রমজান মানে সংযম আর ইফতার মানে স্বস্তি। তাই এটিএন বাংলায় টপার মজার ইফতার নিয়ে আপনাদের স্বস্তিদায়ক ইফতারের আয়োজনে আছি আমি বিজয়ী বরকতুল্লাহ এবং আমার সাথে আছেন ইন্টারন্যাশনাল শেফ ড্যানিয়েল। শেফ আমরা আজকে কি হবে? আমরা আজকে বানাবো হচ্ছে মাসালা, যেটা আমরা কারি গ্রেভি আইটেমে তৈরি করব, বাট এখানে বানাবো হচ্ছে লিভার, মানে হচ্ছে কলিজা যেটা বলি না, কলিজা। এটা মশলা করবো আমরা, লিভার মশলা। শেফ, আপনার রেসিপি তো দেখবই, কিন্তু তার আগে আছে একটা বিশেষ সারপ্রাইজ। আমাদের মাঝে একজন বিশেষ অতিথি এসেছেন আমাদের এই রান্নাঘরে, তাকে ডেকে নিই। অবশ্যই তাই। পাবিদ আপু, হ্যালো। টপার মজার ইফতারে আপনাকে স্বাগত জানাই। আপা কেমন আছেন? এই তো উনি ফাহমিদা আপা, অবশ্যই অবশ্যই চিনেন আমাদের নিশ্চয়ই। খুব ভালো করে অনেক চিনি। স্বনামধন্য সঙ্গীত আর উনি শিল্পী। হচ্ছেন আমাদের মাস্টার শেফ ড্যানিয়েল। আগেও আমি আপনার জন্য খাবার বানিয়েছি। হ্যাঁ। ফুড লাভার, ফুড পছন্দ করেন এবং আমাদের দেশের স্বনামধন্য একজন সঙ্গীত শিল্পী। আজকে আমি স্পেশাল কিছু আপনার জন্য বানাবো, ইফতার আইটেম। আপা আমরা বানাবো হচ্ছে লিভার মশলা। এটা ইফতারি আইটেমে থাকবে, লেস স্পাইসেস দিয়ে বানাবো। সো আমরা মনে হয় এটা রান্নায় চলে যাওয়ার আগে রান্নার আমাদের উপকরণগুলো দর্শকদেরকে দেখে দেখে নিতে হবে। দর্শক, ঝটপট করে দেখে আসি লিভার মশলার উপকরণগুলো। লিভার মশলা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: সিদ্ধ করা মুরগির কলিজা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো পেস্ট, আস্ত গরম মশলা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, চিনি, লবণ এবং তেল। দেখে এলাম উপকরণগুলো, চলুন এবার সরাসরি রান্নায় চলে যাই। আপা আমরা খুব কুইকলি করবো, কারণ আমরা চাই যে ইফতারের এই সময়টাতে সবাই হেলদি খাবার গ্রহণ করুক, বাট সাথে সাথে সেটা যেন খুব কুইকলি হয় এবং লেস স্পাইসি হয়। হ্যাঁ, আজকাল ঝটপট রান্না করতে হ্যাঁ। পারলে তো আর সমস্যা। আর রান্না করছে এটা- আবার এটা কি টপারে। মানে দিয়ে এত ভালো না অনেক চপার, ভালো, অনেক ভালো এটা। মানে রান্নায় কোনো কিছু আটকে যায় না। ইয়েস, আর জানি আপা এর রান্না করে। কালারগুলি আমার হ্যাঁ। খুব ভালো ভালো লাগে না? পিঙ্ক, হ্যাঁ। ব্লু, কিচেনের সৌন্দর্য বাড়িয়ে ফেলে। একদম। খুব ফ্রেন্ডলি। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি একটু অয়েল, আর এটাতে অয়েল সাশ্রয় হয় 65% পর্যন্ত। So আমরা 10 ml দিলাম শুধু। Okay. এর মধ্যে বাটার তো আমাদের শরীরের জন্য অবশ্যই লাগবে, বাট ভেরি লেস। আমরা দিয়ে দিলাম হচ্ছে হাফ টিস্পুন। আর সবসময় আমরা যখনই টপারের এই নন স্টিকি সসপ্যান গুলো ইউজ করবো, সবসময় উডেন স্পুন দিয়ে ইউজ করবো, এটা যেন নষ্ট না হয়, স্টিল দিয়ে নষ্ট হয়ে Right, যাবে। সো right. উডেন স্পুন, অর আমরা নিব হচ্ছে সিলিকনের স্প্যাচুলা। আমরা দিয়ে দিব প্রথমে হচ্ছে স্পাইসেসের মধ্যে আমরা দিয়ে দিব আদা রসুন পেস্ট। এটা যদি আগে ভেজে না নিই তাহলে কিন্তু কোনো খাবারটাই টেস্টি হবে না, Tasty হবে না। কাঁচা ফ্লেভার থাকবে। হ্যাঁ, আমরা ঠিক একটু আছে। এটা কিন্তু সত্যি। আদা বাটা রসুন বাটাটাকে একসাথে দিয়ে দিব। আমরা এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম। হ্যাঁ। আমরা হিটটাকে মিডিয়াম টু হাই, Medium to ওই হাইতে ইয়েতে রাখবো, টেম্পারেচারে রাখবো। আর খুব ইজি ভাবে হয়ে যায়। আমরা আসলে হ্যাঁ, এটার মধ্যে যে মিউজিকটা হচ্ছে, এটা হচ্ছে আপনার সেই গানের মিউজিকের কথা গানের মনে পড়ে মিউজিক। যায় যে এখন এই যে বৃষ্টির একটা শব্দ, জিনিস বৃষ্টি। যখন কুক হয়নি তখন অনেক সুন্দর শব্দ হয়, এই দেখ, এই যখন হয়ে বৃষ্টিটা। আসে তখন শব্দটা শব্দটা কমে যায়, ঠিক সময়। তেমনি যখন গান গায় তখন কত সুন্দর একটা শব্দ। পুরা আমি বৃষ্টির জলে গা ভেজাবো, ভাসবো মেঘের ভেলায়, বাহ, এই সুরেই নোনা কিন্তু বোঝা যাচ্ছে। জলে ডুব সাঁতারে আঁকতে আমার বেলা। এই যে এখন পেঁয়াজটা দিলেই অনিয়নটা দিয়ে দিব। পেঁয়াজটা আগে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, বাট মশলা পেঁয়াজটা দিয়ে দিলে পেঁয়াজ থেকে পানি বেরোবে। যখনই তেলে পানি চলে যাবে আমার আর আদা রসুনটা কিন্তু সেই রোস্টেড ফ্লেভার আসবে না। আমি আগে পেঁয়াজ দিলাম। আমরা এখন দিয়ে দিব একটা বে লিফ আর হচ্ছে কার্ডামম 2 পিস, ভেরি লেস, কারণ একটু অ্যারোমা দিবে। কম। আর দারচিনি, এটা দিয়ে আমরা এখন পুরোটাকে রোস্ট করে নিব নাইসলি। এই সময় আমরা দিয়ে দেব হচ্ছে আর 5 ml অয়েল। গরম এটা হচ্ছে মশলা, এটা যেটা হচ্ছে আমরা দিই। গ্লেজ টানবে, এই পুরো মশলার গ্লেজ নিয়ে এটা চলে কি? আসবে। এটা আমরা একটু অয়েল দিয়ে দিই, আরেকটু প্রথমে দিলাম অয়েল 10 ml, দিয়ে? এখন দিলাম 5 ml। হ্যাঁ, সুন্দর কিন্তু অটোমেটিক গন্ধ এটা বেরোচ্ছে ফ্লেভার একটা। চলে আসবে। হ্যাঁ, এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল করা। আমি এটা দিয়ে দিব হচ্ছে হাফ টিস্পুন ওকে, কোরিয়ান্ডার পাউডার, মানে হচ্ছে ধনিয়া, হ্যাঁ, ধনে, কিউমিন হচ্ছে ধনে, জিরা। জিরার গুঁড়া। আর এটা সাধারণত আমাদের চলবে না, চলবে না। লাল মরিচের পাউডার। এটা আমরা একটু কমই দিব, বিকজ আমরা চাই একটু হেলদি হোক। টার্মারিক পাউডার এটা একটু কম দিব, একটু ইয়েলো কালারটা চলে আসবে। অল্প একটু চিলি ফ্লেক্স দিব, ভেরি লেস। সবগুলো আমরা দিব, বাট Very একদম less. পরিমিত, যেন আমরা হেলদি থাকতে পারি। সো সল্ট টু টেস্ট, আর এখানে অল্প একটু সুগার দিয়ে দিব, ভেরি লেস সুগার। এটা দিয়ে আমাদের জাস্ট 1 মিনিট আমরা এইভাবেই জাস্ট একটু ঘুরিয়ে নিব। ভুনা হয়। হ্যাঁ, যেটা ভুনা বলি না, যে বাংলায় বলে কষানো। এই কষানোটা, কষানো। গরম মশলাটা ফ্রাই হয়ে গেল। এখন আমরা দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট। ও, এটা আমরা রেডিমেড টমেটো পেস্ট যেটা টিনে পাই, সেটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। হ্যাঁ। আর যদি এটা আমরা না দিই, অনেক সময় অনেক জায়গায় আছে গ্রামের প্রচন্ড আছে টমেটো পেস্ট পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা টমেটোকে ফাইনলি চপ করে কেটে সেটাকে আমরা দিয়ে chop। দিতে পারি। এখন আমরা দিয়ে দিব হচ্ছে পানি। এটাই হচ্ছে কষানোর মেইন যেটা। এই পানিটা দিব আমরা জাস্ট 20 ml। এখন পুরো গ্রেভিটা রেডি হবে নাইসলি।
আর এর মধ্যে আমাদের যেটা মেইন ইম্পর্টেন্ট থিং কাঁচা মরিচ, এই দুইটা দিলাম। এখন এখান থেকে ওই অ্যারোমাটা চলে আসবে। এর ভিতরে আমরা এখন দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ কোরিয়েন্ডার লিভ, একদম অল্প ধনেপাতা দিতে ধনেপাতা এখনই দিয়ে দিব। এখনই দিব। এটা হচ্ছে টেস্টের জন্য, আর পরে নামানোর সময় হচ্ছে অ্যারোমার জন্য। আমরা দুটোকে দুই ভাবে কাজ করতে হয়, এটা কুক হয়ে যাবে পুরোটা। এখান থেকে একটা ফ্লেভার এখানে চলে আসবে। আর একটু হোয়াইট পেপার, আমাদের যেটা বাকি ছিল সেই হোয়াইট পেপারটা দিয়ে দিলাম। এখন যেটা আমি দিলাম সেটা হচ্ছে গ্রেভি করার জন্য যেটা। এখন এখানে যখন বুদবুদটা চলে আসবে, আমি অনলি 30 সেকেন্ডস টাইম, অলরেডি বুদবুদ চলে আসছে। উপর থেকে যে স্টিমটা তেলটা চলে উঠে যাচ্ছে, যাবে, তেলটা উপরে চলে আসবে, উপর থেকে যে স্টিমটা যাচ্ছে সেটা হচ্ছে কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে। ও দেখলেই বোঝা যাবে অয়েলটা সম্পূর্ণ উপরে। তার মানে এটাই হচ্ছে যে সমস্ত মশলা অলরেডি ভাজা, ভাজা শেষ, ভুনা হয়ে অনিয়ন গুলো done সব হয়ে পেস্ট হয়ে গিয়েছে। তো এখন আমাদের বয়েল করা যে লিভারটা, হ্যাঁ এই বয়েল করা লিভারটা আমরা সম্পূর্ণটা দিয়ে দেবো। তো আমরা এটাকে সুন্দর করে কুক করছি এখন। কালারটা সুন্দর হচ্ছে। হ্যাঁ, আর এখন আমরা দিয়ে দিব সফট একটু বাটার আবার। আচ্ছা এই যে কাঁচা বাটার দিলাম, এটা হচ্ছে প্রপার এটার ফ্লেভারটা দিবে, নাইস ফ্লেভার এন্ড গ্লেজ। আর এটা আমাদের এখন কুক হতে সময় লাগবে হচ্ছে 4 থেকে 5 মিনিট। আমরা এটা যেটা করব সেটা হচ্ছে, আমার মনে হয় একটু দেখেও যাবো আমরা, তার আগে মনে হয় একটু পানি দিয়ে জাস্ট আরো এটা 20 হতে ml, থাকুক। হ্যাঁ 20 ml পানি দিয়ে আমরা একটু সেদ্ধ হলে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কেন ঢাকনা দিয়ে থাকবো? কারণ ওই যে স্টিমটা উঠবে, ওই স্টিমটা হচ্ছে এই লিভারটাকে সফট রাখবে, সফট রাখবে। দর্শক দেখছেন রান্না হচ্ছে চুলায়, একটু বিরতি নিয়ে ফিরে আসবো এক্ষুনি। দর্শক ফিরে এলাম বিরতি থেকে। রান্না হচ্ছে লিভার মশলা, চলুন দেখি কতটুকু হলো। এই ধরনের যে লিভার মশলা, চানা মশলা, পনির মশলা, এই আইটেম গুলো কিন্তু কোনো ওকেশনের আগের রাত যেটা হয় না, লাইক আচ্ছা। চাঁদ রাত, এই ধরনের ওকেশন, সবে বারাত, ওই সময় পরাঠা আছে না, লাচ্ছা পরাঠা, হ্যাঁ হ্যাঁ, রুমালি ওটা রুটি, দিয়ে খেতে। নান, গার্লিক নান দিয়ে, এটা হচ্ছে বেস্ট আইটেম। আচ্ছা কার্বোহাইড্রেট ওইটা, আর প্রোটিন হচ্ছে অনেক খিদা লেগে অনেক যাচ্ছে। কিছু দিয়ে খেতে। এই যে এখন মজা। হচ্ছে প্রপার অ্যারোমাটা আসবে। ইফতারে all the খেতে things, পারবে। হ্যাঁ অবশ্যই এটা তো চলবে এটা। এবং এটাকে রেডি করে কিন্তু Fantastic. ফ্রোজেন করে রেখে দিয়ে জাস্ট রিহিট করবে, কিছুই না, এত আচ্ছা। ইজি। সো ইট ইজ ডান। আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা একটু কোরিয়ান্ডার লিভ, যেটা আমরা প্রেজেন্টেশনের সময় দিব, হ্যাঁ। এটা আমরা নিয়ে নিচ্ছি, সাথে চপ করে রাখবো। তো আমরা এটা চপটা এখানে রেখে দিই। আমার মনে হয় আমরা সার্ভ হ্যাঁ, করবো যে serve। কড়াইটা। হ্যাঁ, আমি শুধু এটা নিই, এটা একটু সামনে থাকো, আমি নিচ্ছি আবার। তো আমরা এখন বার্নার অফ করে দেবো, দিস ইজ ডান। কারণ Oh, বয়েলড এটা আমরা সার্ভ করছি। আমরা সুন্দর করে বাহ বাহ, প্রেজেন্টেশনের জন্য আমাদের বেশি দূর যেতে হবে না, হ্যাঁ। শুধু আমরা এই কোরিয়ান্ডার টমেটো লিভ, পেস্টটাও কিন্তু অনেক অনেক, হ্যাঁ এটা আমরা দিয়ে কালারটাও দিলাম। দিচ্ছে। আর উপর থেকে আমরা যেটা করবো আমরা সেটা হচ্ছে ধনে পাতা দিয়ে গার্নিশ চিলি করলাম ফ্লেক্স, আর চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্স। বাস, আমাদের যে স্পাইসিটা সেটা আমাদের দেখা যাবে। আমরা আন্ডারলাইনারটা নিয়ে নিই একটু। So, আমাদের লিভার মশলা স্পেশালি আপার জন্যই আজকে এপিসোডে রেডি। থ্যাংক ইউ শেফ। আসলে গন্ধটা বাহ, আমরা এটা দিয়ে আজকে খুব ইফতার করব। সুন্দর, একদম ফ্রেশ একটা গন্ধ। হুম। এবং আজকে এটা দিয়ে ইফতার করবো। আমরা আমরা বসে টেবিলে যাই চলে এখানে, যাই। আপনি চল, অপেক্ষা please. করুন। ধন্যবাদ শেফ, এত মজাদার এবং ঝটপট একটি রেসিপি আমাদের হ্যাঁ। সামনে তৈরি করার Thank you. জন্য। অদ্ভুত, মানে খুব হ্যাঁ। সময় লাগলো না। আমাদের মনে হয় অনেক কষ্ট হয় বাসায় না? কিন্তু এত না সুন্দর না, করা আমরা যে যায়। ভাবি, কারণ আমরা তো জানি না কোন মরিচের কি রং আর কি রং, কোন মরিচের কি কোন ঝাল। ঝাল। কত কি শিখলাম হ্যাঁ, আমি। মানে আর এত অপূর্ব রং হয়। আমার মনে হয় দর্শকরা অনেক কিছু শিখতে অনেক, পেরেছে ওনার অনেক। কাছ থেকে দারুণ। এই অনুষ্ঠানের মাধ্যমে। আর এই এই কলিজা কিন্তু যেটা বলছিলেন যে অনেক কিছু দিয়ে খাওয়া যায়। হ্যাঁ। আমরা আমাদের পরাটা দিয়ে খেতে পারি, রুটি দিয়ে খেতে রুমালি পারি, রুটি দিয়ে ইভেন একটু ভাত দিয়ে আমার আমার সবচেয়ে জানি সেটা কি মনে হচ্ছে, আমি একটু শক্ত, মানে আমি তো একটু শক্ত ভাতটা খেতে পছন্দ করি। গরম গরম ভাতটা বেরোবে, এটা থাকবে আর একটু আলু ভর্তা। আলু ভর্তা। সুপার। অমৃত কিন্তু আমাদের ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে, এত কিছু দিয়ে বলছি। আচ্ছা আপা, তোমাকে যখন পেয়েছি, তুমি আমাদের এই দর্শকদের জন্য কিছু বলো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা একটা চমৎকার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এরকম ঝটপট রান্নাগুলো আসলে এই ইফতারের সময়, এই রমজান মাসটাকে আসলে আরো বেশি প্রাণোজ্জ্বল করে। একটা পরিবারে যদি সুন্দর সুন্দর পরিবেশন হয়, একটা পরিবারের সবাই মিলে যখন ইফতার করে, তখন কতটা ভালো লাগে। বিশেষ করে এই যে টপার, ননস্টিক প্যানে রান্না করা, ইভেন প্রেসার কুকারও আছে,
যেটাতে আমার যেই কাজটাই করি না কেন যে এই কড়াইতে লেগে যাচ্ছে না রান্নার মশলাগুলো। হ্যাঁ 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 খুব গ্লেসি এটা। হ্যাঁ, খুব সুন্দর থাকে। এই জন্য আমিও ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবেন। আর সব সময় সুন্দর, ভালো থাকবেন, হাসবেন। সো আমাদের দর্শকদের জন্য আমি সবসময় এটাই বলবো যে হেলদি ফুড খেয়ে এই রামাদান মাসে সবসময় নিজে ভালো থাকতে হবে, সেফ থাকতে হবে এবং হেলদি থাকতে হবে। তো এটা ট্রাই করবে সবাই, এর সাথে যা যা পছন্দ রাইস রুটি সবকিছুই খেতে পারবে। ধন্যবাদ শেফ, ধন্যবাদ ফাহমিদাপা। তো দর্শক, আজকে আয়োজন এই পর্যন্তই ছিল। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। অবশ্যই অপেক্ষায় থাকবেন। টপার ইফতারের সাথেই থাকবেন।